ওকে, এখন আমরা দুইটা করব। দেখো বলছে দুইটাই মাইনাস মান, -38 -98, এই দুইটার বাইনারি যোগফলের পার্থক্য দেখাও। সো আমরা সিমিলার প্রসেসে খেয়াল করো, আমরা দুইটা বাইনারি যোগফল করতে বলছে। এখন মেইন কাজ হচ্ছে 38 এর বাইনারি বের করা। সো 38 এর বাইনারি অর্থাৎ +38 এর বাইনারি বের করবো আমরা, ঠিক আছে। আরেকটা হচ্ছে +98 এর বাইনারি মান বের করব, ঠিক আছে। বাইনারি মান বের করা আমি তোমাদের আপাতত আবার দেখাই দিচ্ছি, ওই যে সেম প্রসেস 1 2 4 8 16 32 64। খেয়াল করো 38 লিখতে 32 আর 4 32 আর 4 কত, 36 আর 2 38, তো বাকিগুলো লাগতেছে না। তার মানে এটার বাইনারি মান কত পাইলাম, 1000110 38 এর। আর 98 তাহলে কি 64 সাথে আমরা কত 98 নিব, 98 লিখতে 64 বাদ দাও, তাহলে থাকে হচ্ছে এখনো কত 34, তাহলে 32 গেল, তাহলে আর কত থাকে 2 থাকে, তাহলে বাকিগুলো আর লাগবে না। তাহলে এইটার বাইনারি কত, 110010, এটা হচ্ছে এই সংখ্যাটার বাইনারি, ঠিক আছে। সো আমরা দুইটা সংখ্যার কিন্তু বাইনারি পাইছি, দুইটারই বাইনারি পাইছি, বাট দ্য প্রবলেম ইজ দুইটাই আমার কিসে আছে বলতো, দুইটাই কিন্তু মাইনাসে আছে। সো দুইটার মাইনাস মান সংখ্যা বের করতে হবে। এখন কিন্তু আমরা +38 এর বাইনারি এবং -98 এর বাইনারি বের করছি, কিন্তু আমার অঙ্কে কিন্তু মাইনাস মান দেওয়া আছে। সো এই দুইটার মাইনাস মান আমরা কিভাবে বের করব, কোন সংখ্যা প্লাসকে মাইনাস করা হয় কিসের মাধ্যমে, 2 এর পরিপূরকের মাধ্যমে। তাইলে আমরা এখন কি করব, এই সংখ্যাটার মাইনাস মান বের করব কিভাবে, 100110 2 এর পরিপূরক করব। এখন আমরা যেহেতু এটা দুইটারই মাইনাস মান লাগবে, বাট আমরা প্লাস মান বের করছি। সো এটা হচ্ছে একটা বাইনারি সংখ্যা। তো বাইনারি সংখ্যার আমরা কি করব, দেখো কয় বিট আছে, 1 2 3 4 5 6, কয় বিট আছে, 6টা বিট আছে। তো 6টা বিট থাকলে আমরা বামে আরো এক্সট্রা 2টা বিট নিলাম, কারণ আমার 6 আর 4 এর পর 8 এ যেতে হবে। তাহলে আমরা কি করলাম, 8 বিট রেজিস্টার করলাম, ঠিক আছে। 8 বিট রেজিস্টার করার পর আমরা কি করব, উল্টাই দিব। কি করব, উল্টাই দিব। 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0, ঠিক আছে। এর সাথে এটার আমরা কি বলি, একের পরিপূরক বলি, ঠিক আছে। সো একের পরিপূরকের সাথে আমরা এখন কি করব, 1 যোগ করব, ঠিক আছে। 1 আর 1 যোগ করলে কত হয়, 1 আর 1 যোগ করলে 0 হয়, হাতে থাকে কত 1, 1 0 কত 1, হাতে আর কিছু আছে না, তাহলে বাকিগুলো কি ডাইরেক্ট বসে যাবে, ঠিক আছে। এটারে কি বলে, 2 এর পরিপূরক বলে, ঠিক আছে। এখন কি করলাম আমরা বলতো, এখন কিন্তু আমরা এই যে +38 এটার বাইনারি ছিল এটা না, সেটার বাইনারি কত, এখন -38 এর বাইনারি পাইলাম আমরা, কত পাইলাম, -38 এর বাইনারি হচ্ছে এইটা, ঠিক আছে। এবার আসো এইটারও তো মাইনাস করা লাগবে, তাহলে সিমিলার প্রসেস আমরা কি করব, এটা 110010 এইটা বাইনারি সংখ্যা। সো এই বাইনারি সংখ্যার খেয়াল করো, এই বাইনারি সংখ্যাতে কয় বিট আছে, 1 2 3 4 5 6 7, কয়টা আছে, 7টা। তাহলে 8 বিট হইতে গেলে আমরা কি করব, এক্সট্রা একটা শূন্য বসাবো। এই এক্সট্রা শূন্য বসালাম, এটাকে কি বলে, একের পরিপূরক, সরি 8 বিট রেজিস্টার বলে, কি বলে, 8 বিট রেজিস্টার বলে। সো আমরা এটা এখন লিখে নিচ্ছি যে 8 বিট রেজিস্টার, ঠিক আছে, 8 বিট রেজিস্টার। সো 8 বিট রেজিস্টারের পরে আমরা কি করব, উল্টাই দিব। 0 থাকলে 1, 1 থাকলে 0, ঠিক আছে। এটাকে কি বলে, একের পরিপূরক বলে। সো খেয়াল করো, একের পরিপূরক। সো এর সাথে আমরা আবার কত যোগ করব, 1 যোগ করব। সো 1 যোগ করলে কত হয়, 0 1 1 এ 0 হাতে থাকে 1, 1 0 1 হাতে কিছু থাকে না, মানে বাকিগুলো ডাইরেক্ট বসে গেল, ঠিক আছে। এটা কি পাইলাম, 2 এর পরিপূরক। এবং একই সাথে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে এই যে -98 এর বাইনারি মান, -98 এর বাইনারি মান। সো আমরা আগের বার দেখো, আগের বার কিন্তু যেটা মাইনাস ছিল শুধু সেটা, মানে আগের বার কি ছিল, একটা প্লাস একটা মাইনাস ছিল। সো মাইনাসটা 2 এর পরিপূরক করতেছে, এখন কিন্তু দুইটাই মাইনাস, দুইটারই হচ্ছে মাইনাস মান লাগবে। এই জন্য দুইটার প্লাস সংখ্যাকেই আমরা 2 এর পরিপূরক করে দুইটার বাইনারি মান বের করলাম মাইনাসে, ঠিক আছে। এখন কিন্তু এটা -38 এর আর এটা -98 এর। এখন আমরা দুইটা যোগ করব, দেখো এই যে 1 1 0 1 1 0 1 0, এর সাথে এটাকে নিয়ে চলে আসছি যে 1 0 0 4টা 1 0। সো এই সংখ্যা দুটো আমরা এখন যোগ করব,
খেয়াল করো, তাহলে 0 0 যোগ করলে 0 হাতে থাকে কিছুই না, 1 1 এ 0 হাতে থাকে 1, 1 1 এ 0 হাতে থাকে 1। এবার দেখো 1 1 1 1 এ 1 হাতে থাকে 1, আবার 1 1 এ 1 হাতে থাকে 1, কিছু নাই মানে কি দেখো এই 1 আছে 1 বসে গেল, ঠিক আছে। এবার 1 0 1 1 1 এ 0 হাতে থাকে 1, কিছু নাই মানে 1 বসে গেল। এখন খেয়াল করো 1 2 3 4 5 6 7 8 9, এখানে এক্সট্রা বিট পেয়ে গেছে, এটা হচ্ছে ক্যারি বিট, ঠিক আছে। কি বিট পাইলাম? ক্যারি বিট বা ওভারফ্লো বিট। বাট দ্য প্রবলেম ইজ আমরা, তার মানে তোমার যেহেতু ক্যারি বিট আসছে, আমার অ্যান্সার আসার কথা কত? 0, এই যে 4টা 1 4টা 1 3টা 0, এটা অ্যান্সার আসার কথা, বাট এটা অ্যান্সার হবে না। কেন অ্যান্সার হবে না? খেয়াল করো, আমরা আরেকটা প্রসেস, এই যে এখানে খেয়াল করো যে আমরা যেটা করছিলাম, যে আমার অঙ্কে ছিল মাইনাস, আই গেস তোমরা এখানে দেখতে পাচ্ছ -30, আর একটা ছিল -98। সো আমরা যদি করি অ্যান্সার আসার কত? -136। অ্যান্সার আসার কত? -136। এখন আমরা দেখবো আমরা যে অ্যান্সারটা পাইছি সেটা -136 কি না। সো এখন খেয়াল করো কয়টা আছে, 1 2 8টা, তাহলে 1 2 4 8 16 32 64 128। সো খেয়াল করো প্রথমটা 0, বাকি 1 1 1 1, তিনটাই 0। এখন আমরা দেখি এইটা কত আসলো। তো দেখো 64 নিচে, 32 নিচে, 64 প্লাস 32, তারপরে 16 নিচে, তারপরে 8 নিচে, 1 নিচে, তাহলে 8 আর 9 15 17 21 1 2 3 3 6 আছে 10। সো 101 আসছে। তাহলে এখন যেটা অ্যান্সার আসছে সেটা কত আসছে? 101। বাট আমার অ্যান্সার হওয়ার কথা কত? 136। তার মানে আমরা যদিও ক্যারি বিট পাই, তারপরেও কিন্তু আমার অঙ্ক নাও হতে পারে। ক্যারি বিট পাওয়ার পরেও আমার অঙ্ক নাও হইতে পারে, যেমন এখানে ক্যারি বিট আসছে, তার মানে আমরা কি দেখছি আমার অঙ্ক হইছে? না, এখন কিন্তু অঙ্ক হয় নাই, কারণ আমার অ্যান্সার আসার কথা -136, বাট অ্যান্সার আসছে কত? 101। তার মানে অ্যান্সার ভুল। তাইলে আমরা কি করব? এখন কিন্তু আমরা সিমিলার প্রসেসই করব। সো এই সংখ্যাটার আমরা আবার কি করব? 2 এর পরিপ্রয়োগ করব। যেহেতু আমার অ্যান্সার 136 আসে না, আমরা 2 এর পরিপ্রয়োগ করব। দেখো এটা কিন্তু অলরেডি 8 বিটে আছে, 8 বিট রেজিস্টার আছে, তাহলে আমার আর রেজিস্টার করার প্রয়োজন নাই, নতুন করে বিট রেজিস্টার করার প্রয়োজন হচ্ছে না। তাহলে আমরা যেটা করছি সেটা হচ্ছে উল্টাই দিচ্ছি, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, এটা কি বলে? একের পরিপূরক বলে, একের পরিপূরক, ঠিক আছে। এবার এটার সাথে আমরা কত যোগ করব? 1 যোগ করব। সো খেয়াল করো আমরা যদি 1 যোগ করি তাহলে কি হয়? যে 1 1 এ 0 হাতে থাকে 1, 1 1 এ 0 হাতে থাকে 1, 1 1 এ 0 হাতে থাকে 1, কিছু নাই, 1 বসে গেল। এবার আর কিছু আছে? নাই। দেখো তাহলে আমরা ডিরেক্ট সবগুলো বসাই দিলাম। এখন এইটা দিয়ে দেখব যে আমার আসলেই 136 হইছে কিনা। সো খেয়াল করো 1 2 4 8 16 32 64 128। সো খেয়াল করো বলছে 1 3টা 0 1 3টা 0। সো খেয়াল করো এখানে কত নিছে? 128 নিছে, আর কত নিছে? 8 নিছে। 128 আর 8 যোগ করলে কত হয়? 136 হয়। আর আমার হওয়ার কথা কত? 136, ঠিক আছে। তার মানে আমার কিন্তু এখন অ্যান্সারটা হইছে, দ্যাট মিন্স আমরা অ্যান্সার লিখবো 1 000 1 000। এইটা হচ্ছে আমার অ্যান্সার। এবং লাস্টে সবার বামে মাইনাস আছে, 1 আছে, তার মানে কি ওটা মাইনাসে আছে। তো -136 ইজ দ্য অ্যান্সার। সো আমরা কি বুঝলাম? দুইটারই কিন্তু মাইনাস সংখ্যা ছিল, এজন্য দুইটার বাইনারি মান বের করে, দুইটারই 2 এর পরিপ্রয়োগ করে, দুইটারই আমরা কি করলাম? বাইনারি মান বের করলাম, মাইনাস বাইনারি মান। এরপরে দুইটারই আমরা কি করলাম? যোগ করলাম। এই যে এইটা এবং এইটা দুইটা যোগ করলাম, যোগ করার পরে ক্যারি বিট হয়ে গেছে, ঠিক আছে। ক্যারি বিট হয়ে গেছে। ক্যারি বিট হয়ে গেলেও কি আমার অ্যান্সার নাও হইতে পারে। যেমন ধরো ক্যারি বিট হওয়ার পরে আমার অ্যান্সার হওয়ার কথা 136, তাই তো? ক্যারি বিট বাদ দিয়ে আমার যেটা হয় সেটা 136 হওয়ার কথা, বাট আমার আসছে 101, তার মানে আমার অ্যান্সার হয় নাই। তখন আমরা কি করব? ওই যেটা আসছে সেটা আমরা আবার 2 এর পরিপ্রয়োগ করব। আবার 2 এর পরিপ্রয়োগ করে যেটা পাইলাম সেটা কি 136 হয়েছে? এখন দেখলাম হ্যাঁ 136 হয়েছে, দ্যাট মিন্স এইটা হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে। এই অঙ্কটা অনেক বড় ছিল এবং তুলনামূলক অন্যান্য হচ্ছে 2 এর পরিপ্রয়োগ বা যোগের মাধ্যমে পার্থক্য যেটা বলে সেগুলো থেকে এইটা একটু ডিফিকাল্ট এবং অন্যরকম ছিল। তারপরেও আশা করি সবাই বুঝতে পেরেছো। একটু কমেন্ট বক্সে জানাও যে তোমরা দুইটার বাইনারি মান যদি মাইনাস দেওয়া, অর্থাৎ দুইটাই মাইনাস মান দেওয়া থাকলে সেটার 2 এর পরিপ্রয়োগ করতে পারবা কিনা।